হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই নতুন বছরের খুব ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম, কারণ চিনি আর পোকোর শরীরটা খুবই খারাপ ছিল আর চিনির শরীরটা এখনও ঠিক হয়নি। তাই দেখো সকাল সকাল দুজনকে নিয়ে বসে আছি আর ভাবি একটু তোমাদের সাথে ভিডিও করে নিই। বলো গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। ভাবি বলো, বলো এ কি ইয়ার, বলো শোনো। বাবির মন খারাপ, বাবিতে আছে বলবে চিনি, বলো তো। ভেরি গুড। তো বন্ধুদের সবাইকে জানাই শুভ হ্যাপি নিউ ইয়ার, তাই তো? আচ্ছা, সকাল সকাল কি রান্না হচ্ছে? হ্যাঁ, কেক, মাংস করো। আর চিনি কি রান্না করছো? চিকেন। আচ্ছা, হ্যাঁ নাও চিকেন রান্না করো। এখন দুই ভাই বোন সকালবেলা হ্যাপি নিউ ইয়ারের দিন, প্রথম দিন, চিকেন আর তুমি মাংস। কি মাংস চিনি বাবি? হ্যাঁ, এটা কি? বাহ, ঠিক আছে, তোমরা রান্না বাড়ি করো, ঠিক আছে? ভাবি হ্যাপি নিউ ইয়ার বললো বন্ধুদের, জোরে বলো। বলো সবাই খুব ভালো থেকো। আর আজকে পোকো দিদির বাবারও ছুটি, ওদের সাথে খেলছে বসে বসে, মাথা চুলকাচ্ছে। বলো নিনির শরীরটা তো ভালো নেই, তাই তো? নিনি ডাক্তারের কাছে গেছিল। নিনির কি হয়েছিল বলো? কাশি হয়েছে বলো, বুঝলো? কাশি হয়েছে গো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখো চিনি পোকোর তো ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। আর আজকে কি রান্না হবে, মা এখানে পালং শাক কেটে রেখেছে, আর এখানে আছে চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ কৌশিক বাজার থেকে নিয়ে এসছে। তো আর এখানে ভাজাভুজি মার অলরেডি কমপ্লিট। আর যেহেতু ওদের শরীরটা খুব ভালো নয়, তাই সকালে ব্রেকফাস্ট টাইম ভাবছি একটু করে ভাতই খাইয়ে দেবো। আর কারণ আজকে উল্টোপাল্টা কিছু খাওয়ানো যাবে না, কারণ দুজনেই কিন্তু ভীষণ ভুগছে। আর এদিকে দেখো গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি, চান টান কমপ্লিট। আর তো নতুন বছরের দিনে গোপাল ঠাকুরকে পুজো দিয়ে দিনটা স্টার্ট করলাম। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর ঠাকুরের কাছে চাই যে গোপাল যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার মনে যেন শান্তি নিয়ে আসে। আর আজকে নতুন বছরের দিনে গোপালকে আমরা লাড্ডু, মানে কৌশিককে বললাম যে একটু মিষ্টি নিয়ে আসো, মানে আমরা যে কোনো অকেশনে গোপালকে বেশ মানে মিষ্টি দিই আমরা, তাই আজকে ভাবলাম যে অন্য মিষ্টি না দিয়ে আজকে গোপাল একটু লাড্ডু খাক। তাই কৌশিককে দিয়ে দুটো লাড্ডু আনালাম, আর এক থালায় আমি ভোগ নিবেদন করলাম, সব ঠাকুর এখান থেকে খেয়ে নেবে। তো দেখো পোকোচিনি ওদিকে কি শুরু করেছে। আর এই দেখো এই দুটো চাবি রিং কালকে পোকো আর চিনির জন্য ওর বাবা এনেছে। এইটা কি মাম্মা? হ্যাঁ ইউনিকর্ন। আর এইটা কি বলো? পিকাচু। আর বাবি ওদিকে খেপে গেছে, এখন বাবিকে কিছু না দিলেই বাবি এরকম করে, দেখো সবাইকে দেখিয়ে দিলাম, বন্ধুদের সবাই দেখে নিল, এরকম লাফাস তো সবাই দেখে নিল। ওই দেখো ওই দেখো ওই দেখো এরকম করে ভাবি। চিনি বাবি কিরম করছে, দাদা কিরম করছে, চিনি দাদা কিরম করছে, এরকম করছে। চাবি রিং উল্টে পড়ে গেছে। দেখো দুই ভাই বোন এরকম অত্যাচার করে সারাদিন। দেখো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে পোকোচিনিকে বসিয়ে এসেছি। দুপুরবেলা মা কি রান্না করলো তোমাদের সাথে একবার চলো চট করে শেয়ার করে নিই। আর এই দেখো ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা তো সকালেই দেখিয়েছিলাম যে ভাজা, মানে আলু ভাজা আর বেগুন ভাজা এখানে আছে। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো ডাল, মানে ডালটা হচ্ছে আমাদের বাড়িতে রোজই হয়, ডাল ছাড়া বাবা একদম খেতে পারে না। আর এখানে আছে কাটাপোনা মাছ সর্ষে দিয়ে মা করেছে, সর্ষে দিয়ে ঝাল ঝাল টাইপের, খুব ভালো হয় খেতে এটা। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে, মানে ভালো করে বাটা মশলা বেটে আর কি। আর এই দেখো এখানে আছে ফুলকপি চিংড়ির ঝোল, এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার, খুব ভালো হয় খেতে। আর এখানে আছে পালং শাক, যে সকালে পালং শাক কাটা দেখেছিলাম, ওই পালং শাক, এটা কিন্তু সম্পূর্ণ একদম নিরামিষ তরকারি। তো আর এই হাঁড়ির মধ্যে রয়েছে দেখো ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার। আর আরেকটা জিনিস দেখো, সকালবেলা সেই কৌশিক বাজার যাওয়ার সময় আমাদের জন্য জিলিপি এনেছিল, তো সেই জিলিপি খাওয়ার টাইম এখনও হয়নি। দেখো চিনি আমার টিপ নিয়ে কপালে পরে নিয়েছে, দেখেছো? দেখো দেখো চিনির কপালে দুটো টিপ, আর মাম্মামের টিপটা নিয়ে পরে নিয়েছে। এত দুষ্টু চিনি, তাই তো? তাই তো দেখো, হ্যাঁ বলছে আবার। চিনির খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছো? আর কি খেয়েছো? আচ্ছা, মাম খেয়েছে মানে মাছ খেয়েছে, আর ভাত খেয়েছে মানে ভাত খেয়েছে, তাই তো? এখন চিনি কি করবে?
জল খাবে। চিনি এখন জল খাবে, জল। কে খাই দেবে তোমাকে জল? মা খাই দেবে। তারপর চিনি ঘুমো। হ্যাঁ, বউ বউ। বন্ধুরা, চিনি আর পোকো দিন দিন যা দুষ্টু হচ্ছে, মানে ওদের সামলানোর দায়। আর এই দেখো কৌশিক আবার দই নিয়ে এসছে আজকে, বললো যে বছরের প্রথম দিনে একটু মিষ্টি দই খাওয়া যাক। তো এখন ওকেই আমি দইটা দেবো, ওর খাওয়া হয়ে গেছে, আর আমার আর মার জন্য রেখে দেবো, আমরা পরে খাবো। আর আজকে বছরের প্রথম দিন বলে নয়, আজকে পোকো একটু আমার কাছে বকাই গিয়েছে, কারণ আজকে প্রচণ্ড দুষ্টুমি করছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল না, আর খেতে বসে প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই একটু বকা দিয়েছি। আর এই জন্য এখন আমি এখানে রান্নাঘরে কাজ করছি, আর ওখানেও কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফলো করছে যে মামাম কখন ওকে কাছে ডাকবে, কিন্তু আলটিমেটলি আমি সেটা করবো না, একটু শাস্তি পাক সেটাই ভালো হবে। আর এই দেখো দুপুরবেলা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট, আর ফ্রিজে দেখলাম যে এই মিল্কি বারটা রয়েছে, আর এটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই অ্যাকচুয়ালি এটা আমার জন্যই কৌশিক এনেছিল, তো এখন একটু খাবো। মানে অনেক দিন পর মিল্কি বার খাচ্ছি, আর খুব ভালো লাগছে। নতুন বছর বলে না, আমি মাঝে মাঝে এরকম ফ্রিজ থেকে পোকো চিনির চকলেট একটু ঝেড়ে ঝেড়ে খেয়ে নিই, মানে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে আমার জেমস। তো তোমরা তোমাদের বছরের প্রথম দিন কেমন কাটালে সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর এখন বন্ধুরা প্রায় বিকেল 5:30 বাজে, পোকো চিনির জন্য খাবার বানাতে এসেছি। আর এখানে দেখো মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, তো রাত্রিবেলা আমরা সবাই ভাতই খাবো। তো আর এখন যে কাজটা আমি করব, যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি একটু দই বানাবো, তো দুধটা গরম করে নিয়েছি, আর এখানে এখন দইটা মানে ঘরে পাতাই দই, টক দই, ওই দইটা মিশিয়ে দিয়ে কিন্তু পরের দিনের জন্য দইটা আমি রেডি করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে সারাদিনে টুকিটাকি অনেক কিছুই শেয়ার করলাম, বিশেষ করে পোকো চিনি কী কী করছে না করছে সেটা শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই দেখো আমার দই একদম ফ্যাটানো রেডি। আর এই দুধটা একটু জাস্ট মানে ঘরের টেম্পারেচার এলেই কিন্তু আমি এর সাথে মিশিয়ে দেবো। আর ওখানে আমি তোয়ালে বিছিয়ে রেখেছি মাটিতে, এই তোয়ালেটা দিয়ে ভালো করে র্যাপিং করে এটাকে সারা রাত্রি কিন্তু রেখে দিতে হবে। তাহলেই তোমাদের সকালে দেখবে দই একদম রেডি। আর এই দেখো আজকে দই ফুচকা আর ফুচকা নিয়ে এসেছে, তো এটাই আমরা এখন খাবো সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরের ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসার চেষ্টা করবো, যতদিন না পোকোচিনের শরীর ভালো হয়, ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না, আর আমার ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমরা খুব ভালো থাকবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।